এসআইআর শুনানির নামে হিয়ারিং এর নামে ভোগান্তির শেষ নেই। কোথাও আবার ইআরও বাড়িতে গিয়ে শুনানিতে না করছেন। বছর ৭২-এর হালিমা খাতুন বালিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি বৃহস্পতিবার নোটিশ দিয়ে শুক্রবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। বৃহস্পতিবারই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। উনি শুনেই তো শরীরটা অসুস্থ হয়ে গেল আরো বেশি। ৮ তারিখ রাত থেকে বুকে ব্যথা উঠা, তারপর ৯ তারিখে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ওরা যোগাযোগ করে বলে গেছিল যে ৯ তারিখে হিয়ারিং আপনি যাবেন। বলেছি তো, বললো কি ওনার বদলে আপনি চলে যাবেন। তা আমি কি করে যাব? আমি যদি যাবো তাহলে কি ডাক্তারের কাছে কে নিয়ে যাবে? আপনি অসুস্থ হয়েছিলেন কেন? ওই হিয়ারিং এর বলেছে আসবে, একটু ওইটা শুনে যেতে পারতেন না বাবা, আমি সিঁড়ি দিয়ে চড়তে পারি না, আসতে পারিনি, কে নিয়ে যাবে? বুক ব্যথা করে, মনে হয় এক্ষুনি পড়ে যাব, একদম চলতে পারি না, জান হাঁপাই একদম ভেতরে দিয়ে। না সোনা, কি করে যাব? আমি যেতে পারবো না। যে এই যে লিস্ট আমরা দেখছি এনুমারেশন ফর্ম, সেখানে 2002-এর যে লিস্ট সেখানে ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বিএলও অ্যাপে ডাটা নো ডাটা ফাউন্ড, অর্থাৎ সফট কপিতে ডাটা নেই কিন্তু হার্ড কপিতে ডাটা আছে। এই নানা বিভ্রান্তির মধ্যে এটাও একটা বিভ্রান্তি। বলছে আপনার এখানে নাম আসেনি, বজবজে চলে গেছে, কখনো বলছে বেহালায় আছে, কখনো বলছে আপনার এখানে 2000-এতে নাম নেই। হেয়ারিংয়ে কিছু জিজ্ঞাসা করলো না, বললো কি আপনার 2000 লিস্টের নামটা আমি দেখালাম ছিল, সেটা দেখতে চাইলো, আর আমার আধার কার্ডটা দেখতে চাইলো। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরের বাসিন্দা বছর ৭৬-এর ছানা কুমার দাস অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর দাবি তিনি কিডনির সমস্যায় ভুগছেন, মাস ৬ ধরে কলকাতায় চিকিৎসা করাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে এসআইআর এর শুনানির জন্য ছুটতে হয়েছে আলিপুরদুয়ারে। আমার ভোটের ডিউটি করতে আচ্ছা, নাম নাই, প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? বীরভূমের সিউড়ির মুখোপাধ্যায় পরিবার। সম্প্রতি তাদের শুনানির নোটিশ দেওয়া হয়। শনিবার তাঁরা শুনানিতে যান। তাঁদের দাবি এই পরিবারের সদস্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 2002 সালের নাম, এবার সেই জন্য এসেছি। খারাপ তো লাগছে অবশ্যই। শ্বশুরমশাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তা তাম্রপত্র পেয়েছিলেন, সেটা নিয়ে এসেছি। মানে ইন্দিরা গান্ধীর হাত থেকেই উনি পেয়েছিলেন এটা। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। বছর 85 শান্তিরঞ্জন কর উত্তর 24 পরগনার পানিহাটির খোলার বাসিন্দা। ঠিকমতো হাঁটতে পারেন না, তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ি গিয়ে তাঁর শুনানিতে নারাজ ইআরও। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। নিউজ 18 বাংলা। আজকে বাঁকুড়ার সলতরা থেকে এসআইআর নিয়েও বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে শুধু ভাতে নয়, প্রাণে মারছে বিজেপি, তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম করে বাঙালির উপর অত্যাচার। এক সপ্তাহ আগে রানীমাদে একজন বিএলও সুইসাইড করলো। আজ আমি আসার সময় শুনছি বীরভূমে আবার একজন এসআইআর এর নোটিশ পেয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে কাঞ্চন মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি মারা গেছেন। 2 মাসের মধ্যে প্রায় 70টা তরতাজা প্রাণ আমরা হারিয়েছি। বাঙালিকে শুধু ভাতে মারতে চাইনি, বাঙালিকে প্রাণে মেরেছে এই ভারতীয় জনতা পার্টি, বহিরাগত বিজেপি এবং বাংলা বিরোধী বিজেপি। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুভাষ সরকারের নিজের জন্মের সার্টিফিকেট আছে, সৌমিত্র খাঁর নিজের জন্মের সার্টিফিকেট আছে। বিজেপির নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায় বলবে আগে তোমার বাবার সার্টিফিকেট নিয়ে এসো, তারপর তোমার সার্টিফিকেট, আমাদের সার্টিফিকেট চাইবে। জেলায় জেলায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। র্যাম্প করে সেই সভা প্রথম শুরু করেছিলেন বারুইপুরে র্যাম্পে হাঁটিয়েছিলেন জীবিত কিন্তু ভোটার তালিকায়, এসআইআর তালিকায় মৃত 3 জনকে।
এবার নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, বারুইপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 জন ভোটারকে নিয়ে এসেছিলেন। তারা জীবিত রয়েছেন, কিন্তু তাদের মৃত ভোটারের তালিকায় রাখা হয়েছিল। গোটা ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রিপোর্ট চাওয়া হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের থেকে। সেই রিপোর্ট আসার পর 3 জন বুথ লেভেল অফিসারকে শোকজ করার নির্দেশ দিল কমিশন। কারণ কমিশনের কাছে যে রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসারদের গাফিলতির কারণেই এই ভুল হয়েছে, যেখানে জীবিত ভোটারদের মৃত ভোটারের তালিকায় তুলে দেওয়া হয়েছিল। এবং সেই কারণেই 3 জন বিএলওকে শোকজ করার নির্দেশ দিল কমিশন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের তরফে শোকজ করা হয়েছে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের। জানতে চাওয়া হয়েছে এটা কি ইচ্ছাকৃত ভুল নাকি কি কারণে ভুল হলো। যেটা দেখা গেল যে তারা জীবিত ভোটার, কিন্তু তাদেরকে মৃত ভোটারের তালিকায় রাখা হয়েছে। এবং আগামী দিনে কমিশন যে এই ধরনের ভুল মানবে না, তার জন্য মাইক্রো অবজারভার থেকে শুরু করে বুথ লেভেল অফিসার, এমনকি অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার যারা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকটি স্তরের অফিসারদের সতর্ক বার্তা দিল কমিশন যে আগামী দিনে এই ধরনের কোনো ভুল যাতে না হয়, ভুল হলেই নেওয়া হবে শাস্তিমূলক পদক্ষেপ। ওকে। হাওড়ার বাগনানে এক ARO তিনি অব্যাহতি চাইলেন নির্বাচন কমিশনের কাজে তিনি সন্তুষ্ট নন। যে সমস্ত কাজ করতে হচ্ছে বাগনান 2 ব্লকের ARO তথ্যগত ভুলে বহু মানুষের নাম বাদের আশঙ্কা করছেন তিনি, এবং আশঙ্কা প্রকাশ করে অব্যাহতি চাইলেন EROকে মেল ARO মৌসম সরকারের। আমি পদত্যাগ করেছি, তো আমি লিখিত জানিয়েছি আমার উদ্যোগ। কোনো কি রাজনৈতিক দলের প্রেসার আছে বলে মনে হচ্ছে আপনার? না 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 না, আমার যেটা মনে হয়েছে আমি জানি, কারোর কোনো প্রেসার যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। সমস্ত বিএলএ প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে, তারা আমরা কাজে নিয়েছি, তাদের কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারোর সাথে। নতুন করে যে হেয়ারিং এটা এতে কি কোনো সমস্যা হচ্ছে? এতে সমস্যা হচ্ছে না, মানে হবে আর যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না। খুব সূক্ষ্ম ভুল, ছোট ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা, ও মানে ডাকা দেখে ওই কাজ করা নেক্সট ইম্পসিবল। আর এই নিয়ে নির্বাচন কমিশনকে খোঁচা তৃণমূলের। কমিশনের আধিকারিকে অব্যাহতি চাইছেন। কমিশনের অন্দরেই গুরুতর অভিযোগ উঠছে। এসআইআর কেলেঙ্কারি স্পষ্ট বলে তোপ তৃণমূলের। এসআইআর এর নামে প্রান্তিক মানুষের ভোটাধিকার কাড়ার ছক বুঝতে পেরেই AROর পদত্যাগ বলে দাবি তৃণমূলের। আরও 4 জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। এ রাজ্যে এসআইআর এ আরও 4 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের। এসআইআর শুনানি পর্বে নতুন আধিকারিক নিয়োগ, নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। এর আগে বিএলওরা চাপের অভিযোগ করেছিলেন, অতিরিক্ত চাপে আত্মহত্যা, অতিরিক্ত চাপে মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার EROদের অতিরিক্ত চাপ। নির্বাচন কমিশন এমন নির্দেশিকা জারি করেছে, তাতে মনে করা হচ্ছে EROদের আরও চাপ বাড়ছে। EROদের দায়িত্ব মনে করিয়ে দিতে চিঠি, অবৈধ ভোটার বাদ নিশ্চিত করতে হবে EROদের। 2002-এ কারা ম্যাপিং করেননি দেখবেন। ERO মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি নির্বাচন কমিশনের। EROদের চাপ আরও বাড়ার আশঙ্কা। আরও পরিযায়ী খুন, আবার পরিযায়ী খুন। মহারাষ্ট্রে মুম্বাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ। এক পরিযায়ীকে, বাংলার পরিযায়ীকে খুনের অভিযোগ মহারাষ্ট্রে আরও এক পরিযায়ী খুন। ভিন রাজ্যে মুম্বাইয়ে পরিযায়ী রিন্টু শেখকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। বিহারের কয়েকজন শ্রমিকের সঙ্গে বচসার জেরে মুর্শিদাবাদের রাজমিস্ত্রিকে বেধড়ক মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের রানীতলার আমডহরা এলাকার বাসিন্দা রিন্টু। রানীতলায় শ্রমিকের দেহ ফিরতেই জোরালো শাস্তির দাবি পরিবারের। থানা বললো যতটা পারছে পূর্ণ সহযোগিতা করে দিচ্ছি। ফোন করেছিল, বললো যে মারা গেছে।
তিনাকে কি মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, মেরে ফেলা হয়েছে হাতুড় দিয়ে। কতদিন আগে কাজে গিয়েছিল? 7 মাস আগে। কি কাজে? রাজমিস্ত্রি। কোথায় কাজে গিয়েছিল? বোম্বাই। হঠাৎ করে শুনতে পাচ্ছি যে মারা গেছে।